গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়ি পৌঁছে গেছি। এখানে মা ওষুধ নিয়ে কী সব করছে। তো বাবার বাড়ি এলেই একটা আনন্দ সৃষ্টি হয়, কোনো বাধা নেই, যা খুশি এখানে তাই করতে পারি। আর এখানে আমাদের মামনি রান্না করছে। কি রান্না করছে এখনও পর্যন্ত আমি কিছুই জানি না। আমি এই সবেমাত্র এসে পৌঁছেছি। আমি আগেই সকালে ফোন করে দিয়েছিলাম। তো এটা ছিল তারপর দিন সকালবেলা। এখানে হবে পরোটা, আটা মাখা হয়ে গেছে। তবে আজকে বন্ধুরা আমি একটা নতুন জিনিস শেয়ার করব, আমার মায়ের হাতের খাসির মাংসের ঝোল। আমি যখন গেছিলাম তখন আমার মা খাসির মাংসের ঝোলটা রান্না করেছিল, আমি সেটা ভিডিও তুলেছি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমার মা খাসির মাংসের ঝোল রান্না করতে খুব ভালো পারে। তবে আমাদের ঝোলটা বেশি মোটা হয় না, খুব পাতলাই হয়। সেই পাতলা ঝোল খেতে আমার বাবা খুব ভালোবাসে, খুব হালকা, তেল মশলা রিচ কিছুই থাকে না। এখানে আমার মা জলখাবারে মুড়ি খাচ্ছে। সাধারণত আমরা সকালবেলায় মুড়িটাই বেশি পছন্দ করি ওখানে গেলে। আর এখানে রুটি, পরোটা, আলুর পরোটা যে যেমন খুশি খেতে পারে। তো এখানে আলুর পরোটা বানানো হচ্ছে, আমার ভাইপো স্কুলের টিফিনে নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার মায়ের হাতের খাসি মাংসের ঝোল কিভাবে রান্না করেছে দেখে নাও। কড়াইয়ে তেল গরম করতে দিলাম। এটা 800 গ্রাম মাংস রান্না হবে। তেলে 1 চামচ চিনি দিলাম, তেল দিলাম, একটু দারচিনি দিলাম, দুটো পেঁয়াজ কুচানো আছে, দুটো পেঁয়াজ দিয়ে রান্না করছি। 800 গ্রাম মাংস, দুটো পেঁয়াজ দিলাম। আমি একটা মশলার পেস্ট করে রাখছি। জিরে 1 চামচ দিচ্ছি, মরিচ 1 চামচ দিলাম, আর হলুদ একটু দিলাম, ভিজিয়ে পেস্ট করে রাখছি। একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো। এইটা পেস্ট করে রাখছি আমি মাংসের জন্য, পেস্ট করে রাখছি। ভিজিয়ে পেস্ট করে রাখলে মশলাটা ভালো হয়। পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে এবারে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিচ্ছি। আদা রসুন পেঁয়াজের পেস্টে একটু ভাজবো, তারপর মশলা পেস্টটা কষা হয়ে গেল। এবারে আমি জিরে, ধনে, মরিচ, লঙ্কা, হলুদ পেস্ট করে ভিজিয়ে রেখেছিলাম, এবারে সেটা দিয়ে দিলাম। আমি মশলাটা 2 মিনিট ধরে কষিয়ে নেব, তারপরে এতে মাংসটা দেবো। খাসির মাংসটা দিয়ে দিলাম, তারপরে আমি 5 মিনিট ধরে কষাবো, কষিয়ে জল দেবো। আমি 2টো আলু এর মধ্যে দিলাম, আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি জল দিলাম, এরপর প্রেসার কুকারে মাংসটা দিলাম, আর বড় বাটি 2 বাটি জল দিলাম, দিয়ে প্রেসার আঁচটা কমিয়ে দেবো 5 মিনিট। প্রেসারে কমিয়ে রাখার পর কড়াইয়ে আমি মাংসটা ঢেলে দিলাম, একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। ঝোল মাংস
কিছুক্ষণ ধরে ফুটিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। মাংসের ঝোল, আমার খাসি মাংসের ঝোল তৈরি হয়ে গেল।